মহিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান দাউরে সেই হুঙ্কার জবানে একবার দাউরে সেই হুঙ্কার জবানে একবার পাপের ভিটা ভেঙে করো রে সরকার পাপের ভিটা ভেঙে করো রে সরকার নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর তোলো ধ্বনি তোলো দরাগার একবার তোলো ধ্বনি তোলো জবান দরওয়াল কোরআন বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান ফিরাইয়া আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে আওয়াজ হয় না কেন জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার যে ঈমান বলে ওহে মহিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান কথা বলেন ঠিক না বেঠে সত্যের সেই আল কোরআন নাওরে তুলে আবার সত্যের সেই আল কোরআন নাওরে বুকে আবার পাপের ভিটা ভেঙে করো রে সরকার পাপের ভিটা ভেঙে করো রে সরকার নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বিরক্ত হচ্ছেন না তো আপনারা না আল্লাহর নাম জপলে আল্লাহ খুশি হন নাকি বেজার হন খুশি হন খুশি হন তাই না তাই। তো প্রিয় ভাইরা আমার আমরা এখনো যারা এদের সাথে ঘোরাফেরা করছি আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ি আপনাদের সম্মুখে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা কাফিরুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ আমি এই আলোচনা রেখে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব তাহলে আসুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কি বলতেছেন সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবী গো আপনি কাফের বাসীকে জানাই দিন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবী গো আপনি কাফের কুলকে জানাই দেন হে কাফেরগণ হে কাফেরের দল লা আ'বুদু মা তা'বুদুন তোমরা ইবাদতকারী নও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইবাদত করি ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আমিও ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর আয়াতে বলতেছেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এ কাফিরগণ তোমরা যে সব বস্তুর ইবাদত করো ভবিষ্যতে আমি ওই সব বস্তুর ইবাদতকারী নই জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ এবং তোমরা ইবাদতকারী নও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইবাদত করি তারপর 6 নম্বর আয়াতে বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহু আকবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে কাফিরের দল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ কর্ম করব যে আমল করব আমার কর্মের ফল আমার জন্য আর তোমরা যে কাজ কর্ম করবা তোমাদের কর্মফল
তোমাদের জন্য। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘুরে ধরা সমাজের ভিতর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাহান্নামী মানুষকে ফুলের মতো মানুষ হিসেবে তৈরি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? একটা মানুষ যারা জাহান্নামী ছিল তাদেরকে জাহান্নামের পথ থেকে তুলে নিয়ে জান্নাতের রাস্তা দেখাইছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, হে কাফেরের দল, তোমরা যে দেব দেবীর পূজা করো, তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে প্রতিমার পূজা করো, এই প্রতিমা তোমাদেরকে কিচ্ছু দিবে না, তোমাদের কথা শুনতে পায় না, তোমরা তার ইবাদত করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যারা শুনছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা এই কথা শুনছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য তাইফের ময়দানে মার খেয়েছেন। ইসলামের জন্য তাইফে রক্তাক্ত হয়েছেন। আমার বন্ধু, আমার বাবাজি, সাহাবা আজমাইনরা অত্যন্ত কষ্ট করেছেন। এ বন্ধু, কোন দিকে কোন নজর নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এত কষ্ট করলো, নিজে না খায়া দায়া আমার আপনার জন্য, আমাদের জন্য কতই না উপহার দিল। আমার বন্ধু, আমার বাবাজি, আমরা সকলেই খেয়াল করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবো। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তার চাচা আবু তালিব। আপনারা সকলেই কম বেশি নাম জানেন। কথা বলেন, জানেন না? আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। সম্মানিত ভাইরা আমার, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপদে বিপদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। আমার বন্ধু, আমার বাবাজি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়তের 10ম বছরে হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ভেঙে পড়লেন। তার কিছুদিন পর তার চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একাকী নিঃস্ব হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার আপদে বিপদে আমার স্ত্রী দুঃখের সময় আমাকে সান্ত্বনা দিত, সুখের খুশির সময় আমাকে সান্ত্বনা দিত। আমার বন্ধু, আমার বাবাজি, ইসলামের জন্য আবু তালেব অত্যন্ত অনেক কাজ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু বলার আগে আবু তালেবকে বলতো, এ আবু তালেব, তোমার ভাতিজাকে সাবধান করে দাও, তোমার ভাতিজা বাড়াবাড়ি করতেছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কিছু বলতো, বলার আগে আবু তালেব তার চাচাকে বলতো, হে আবু তালেব, তোমার ভাতিজাকে মানা করে দাও, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, আমরা কিন্তু তোমার ভাতিজাকে শেষ করে দেব, আমরা কিন্তু তোমার ভাতিজাকে মেরে ফেলবো, অতএব তোমার ভাতিজাকে না করে দাও, মানা করে দাও। আবু তালেবের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু বলতে পারতো না, কারণ আবু তালেব মক্কার ভিতরে একজন দাপটশালী লোক ছিলেন। কথা বলেন ঠিক না ব্যাটি? কথা বলেন না, কেন কথা বলতে হবে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরে খুব দুঃখ পেলেন। এমন সময় বছরটা
আমুল হাজন অর্থাৎ শোকের বছরের নাম দিলেন। আমার বন্ধু, আমার বাবাজি, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে সুসংবাদ দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সুসংবাদ দিলেন। জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, যাও যাও আমার রাসূলকে গিয়ে সুসংবাদ দাও, আমি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার করতে চাই। এটা অনেক খুশির খবর না? অনেক খুশির খবর না? কোন নবী কি পারছিল যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার সুযোগ? কোন নবীর হয়েছিল? একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার সুযোগ হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাটি? ঠিক। প্রিয় ভাইরা আমার, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার উদ্দেশ্যে রওনা হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নামক একটা বস্তু নিয়ে এসেছিলেন। এই বুরাকে চড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। আমার বন্ধু, আমার বাবাজি, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। বাইতুল মুকাদ্দাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে রেখেছিলেন বাইতুল মুকাদ্দাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, সমস্ত নবীদের ইমামতি করলেন। সেখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সামনের দিকে আগায় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ জিবরাইল, তুমি কেন আর সামনের দিকে আগাও না? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আর এক চুল পরিমাণও যদি সামনের দিকে আগাই, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি দ্বারা আমার সমস্ত পাখা পুড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের কতটা পাওয়ার! হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য চেয়েছিলেন, খুব জেদ করেছিলেন যে আয় আল্লাহ, আমি আপনাকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে না না মূসা, তুমি আমাকে দেখতে পারবা না, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই চক্ষু দান করি নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে না আল্লাহ, আমি আপনাকে দেখবই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঠিক আছে, তুমি অমুক দিনে অমুক তারিখে তুর পাহাড়ে দেখা করো। ফিলিস্তিনের একটি পাহাড় নাম হচ্ছে তুর পাহাড়। এই পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ৭০টা নূর আছে। কয়টা? ৭০টা নূর আছে। তার ভিতরে একটা নূরের যখন তাজাল্লি যখন দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে মূসা, তুমি আমাকে দেখবা না? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখা ছাড়া দুনিয়াতে আমার পক্ষে সম্ভব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, সিদরাতুল মুনতাহা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে চলে গেলেন। আরশে আজিমে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে স্বাগত, আপনি আমার দরবারে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে গেছেন, এটা কতই না সৌভাগ্যবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথাবার্তা শেষ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে এসেছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে এসেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ যখন আমাদের জন্য যখন নিয়ে আসতেছিলেন, এমন সময় চতুর্থ আসমানে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন,
ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আপনি আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাচ্ছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আই মুসা কালিমুল্লাহ, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে পাঠিয়ে দিলেন, যান যান ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটু কমাই নিয়ে আসেন। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 9 বার যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতবার গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো একটু মনক্ষুণ্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে মনে মনক্ষুণ্ণ হবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত যদি আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কতই না সৌভাগ্যবান যে 50 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যদি জামাতের সহিত যদি আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। আমার বন্ধু, আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দান সদকার হিসাব নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের হিসাব দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা মসজিদ তৈরি করেছেন, মসজিদের হিসাব নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন, নামাজের এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন। তিনি যখন সামান্য একটু সুস্থ হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক জমিনে শেষরে শেষরে যাইতেছেন, এবং ওই অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আগমন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের কি পরিমাণ গুরুত্ব, নামাজের কি পরিমাণ গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আজ আমাদের নামাজ নাই, আজ আমাদের রোজা নাই, আমরা হতাশা হয়ে ঘুরতেছি। এই যে সামনে 14 ফেব্রুয়ারি আসবে, আমাদের মেয়ে সন্তানদেরকে ঘরের ভিতরে রাখবো, কাফেরদের একটা দিবস, ভালোবাসা দিবস, এটা ইসলাম সমর্থন করে? আপনারা কথা বলেন, এটা ইসলাম সমর্থন করেন না, এটা আমরা ইজি ভাবে নিয়েছি। আমাদের নামাজ নাই, রোজা নাই, আমরা কে কোন অবস্থায় ঘুরতেছি, আমাদের কোনো হাই উল্লাস নাই। আমাদের তো একটু মরণ হবে, কথা বলেন ঠিক না ব্যাটে? আমাদের বাপ দাদারা চলে যায় নাই? অবশ্যই গেছে। আমার দাদা চলে গেছে, আমার নানা চলে গেছে, আমার নানি চলে গেছে, আপনাদেরও বাপ দাদারা চলে গেছে। সম্মানিত ভাইরা আমার, এই 14 ফেব্রুয়ারিতে আমাদের মেয়ে সন্তানদেরকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে রাখবো। আমার বন্ধু, আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুম জারি করে দিয়েছেন, মহিলাদের জন্য পর্দার হুকুম জারি করে দিয়েছেন। আমি আপনি আমার সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে, আমার স্ত্রীকে যদি পর্দা যদি না করি, পর্দা যদি না করাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমি আপনি যদি
যদি পর্দার যদি না তাগিদ দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন, আপনাকে ধরবেন। কথা বলেন। অবশ্যই অবশ্যই এখন এই না বর্তমান জামানায় ওই না যে চাচা হেনা কোথায়, কথা বলেন ঠিক না ব্যাঠে? ঠিক যে চাচা হেনা কোথায়, এটা একটা ভাইরাল হয়েছে, একটা ভাইরাল একটা ডায়লগ। সে আজ থেকে হয়তো বা সম্ভবত 20, 30, 25 বছর আগে একটা ছবির ডায়লগ, যে চাচা হেনা কোথায়। এই ভাইরাল ডায়লগটা এখন বর্তমান জামানায় ফেসবুকে, ইউটিউবে চলতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? ঠিক ঠিক আমরা বলবো যে চাচা দাড়ি কোথায়, আমরা বলবো যে চাচা নামাজ কোথায়, আমরা বলবো যে চাচা যাকাত কোথায়। কথা বলেন ঠিক না ব্যাঠে? ঠিক ঠিক আমরা বলবো চাচা নামাজ কোথায়, চাচা দাড়ি কোথায়, চাচা যাকাত কোথায়, চাচা দান কোথায়। আমরা সবাই চাচা হেনাকে সাইরা, আমরা সবাই ভাই হেনাকে সাইরা নামাজ পড়ি ভাই। আমরা বলবো চাচা নামাজ কোথায়, আমরা বলবো চাচা দান কোথায়, আমরা বলবো চাচা রোজা কোথায়। যদি আমি আপনি নামাজ পড়ি, আল্লাহ তাআলা পার করাবেন ফুলসিরাতি। কথা বলেন ঠিক না ব্যাটি? আমি আপনি যদি নামাজ পড়ি, আল্লাহ তাআলা পার করাবেন ফুলসিরাতি। সেই নামাজ সাইরায় আমরা, সেই নামাজ সাইরায় আমরা উদাসীন হয়ে ঘুরতেছি। আমরা বলবো চাচা নামাজ কোথায়। কথা বলেন। ঠিক আমরা বলবো চাচা রোজা কোথায়, আমরা বলবো চাচা মুখে দাড়ি কোথায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার তাহলে আমরা নামাজের প্রতি তাগিদ দেব। বাবা, এই মৃত্যু যে যখন জানটা বের হয়ে যাবে, আমার আপনার করার কিচ্ছু থাকবে না। আমি আপনি কবরে 2-4 পয়সা আমি নিয়ে যেতে পারবো না। আমি আপনি কবরে এই যে বড় বড় দুনিয়ার দালান বাড়ি ঘর ট্রাক বিল্ডিং যেটাই বলুন না কেন, বড় বড় মাইক্রো বড় বড় বিল্ডিং বড় বড় বাস, আমি আপনি কোটি টাকার মালিক, কোটি টাকা আমি আপনি কবরে নিয়ে যেতে পারবো না। কথা বলেন ঠিক না ব্যাঠে? কথা বলেন না কেন? আমার যুবক ভাইরা কথা বলে না। ঠিক প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি এক পরিমাণ গুরুত্ব দিয়েছেন। বাবা, আপনাদের সম্মুখে কিছুক্ষণ আগে যে হাদিসটা শুনাইলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই অসুস্থ হয়ে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক শেষে যাইতেছেন জমিনের উপর দিয়ে। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমাদের সামান্য একটু যদি অসুখ হয়, যদি জ্বর আসে, আমরা কাতরাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? ঠিক আমরা নামাজ তো দূরে থাক, কিছুই করি না। আল্লাহ রাব্বুল আলামিন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ার আগে আজ আমরা ভুলে গেছি। বর্তমান জামানা চলতেছে ফিতনা ফাসাদের জামানা। কথা বলেন ঠিক কিসের জামানা চলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এমন একটা উম্মতের জামানা আসবে, যে জামানায় সুদ ঘুষ দ্বারা ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? ঠিক। সেই জামানা চলতেছে না? কথা বলেন, সেই জামানা চলতেছে না? চলতেছে এখন মোবাইলে ঢুকলে দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাপস নামছে, বলতেছে যে আপনি এই অ্যাপস থেকে কোটি টাকা কামাইতে পারবেন। বলেন না আউযুবিল্লাহ। নাউজুবিল্লাহ
আপনি যদি খেলায় যদি বাজি ধরেন, আচ্ছা আপনারাই বলেন বাজির টাকা হারাম না হালাল? হারাম। হারাম, তাই না? তাহলে আমি আপনি যদি বাজি ধরি, অমুক জায়গায় ফুটবল খেলা হইতেছে, আর আমরা মোবাইলে মানে খেলায় বাজি ধরি যে আর যদি অমুক দল যদি যেতে তাহলে আমি পাবো হচ্ছে 5,000 টাকা, আমি পাবো 10,000 টাকা, এরকম করে মোবাইলে আমরা বাজি ধরতেছি। না ভাই, আমরা মোবাইলে বাজি ধরবো না, আমরা আমার মনকে বাজি ধরবো। মন যদি চায় যে আজ তুমি নামাজ পড়ো না, আমরা আমাদের মনকে বলবো যে দাঁড়া রোজ আমি আগে 2 রাকাত নামাজ পড়ি। কথা বলেন ঠিক না ব্যাঠে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি তার নফসের সাথে যদি তার নফস অনুযায়ী যদি না চলে, নফস বলে যে তুমি নামাজ পড়ো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যদি ওই সময় যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে যত মানবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কোন দিকে কোনো নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জিরাতুল জান্নাতের বাগানে তথা বেহেশতের বাগানে যাদেরকে কবুল করছেন তারাই কিন্তু আসতে পারছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জান্নাতের বাগানে যে কেউ আসতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হিদায়াত করেন, যাদেরকে হিদায়াত দেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই প্যান্ডেলের ভিতরে নিয়ে আসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অন্যান্য জামানার নবীদের উম্মতের মসজিদে গিয়ে নামাজ পড়তে হতো, জামাতবদ্ধভাবে নামাজ পড়তে হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দল, তুমি মাঠে কাজ করতেছো, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, তুমি ওখানে ওযু করে ভালোভাবে তোমার শরীরটা যদি পাক পবিত্র থাকে, ওখানে তুমি নামাজের নিয়ত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য কতটা সুযোগ যে অন্যান্য জামানায়, অন্যান্য নবীদের জামানায় তাদের জামাতবদ্ধভাবে নামাজ পড়তে হতো, একাকিত্ব নামাজ পড়া জায়েজ ছিল না। প্রিয় ভাইরা আমার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, ইসলামের জন্য কতই না কষ্ট করলেন, তায়েফবাসীদের হাতে মার খেলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা মশা মাছি পড়া হারাম ছিল, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গেছেন, ইসলামকে প্রচার প্রসার করতে গেছেন, নানার দেশে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছেন যে আমার নানার দেশে হয়তোবা গেলে তারা আমার ইসলাম গ্রহণ করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে যদি হুকুম দেন, আপনি যদি আমাকে যদি অর্ডার করেন, এই যে আপনি তাকায়া দেখুন জমিনের বড় বড় পাহাড় আসমানের উপর ঘোরাফেরা করতেছে, আপনি আমাকে শুধু অর্ডার দেন, আমি জিবরাইল তায়েফবাসীদেরকে একেবারেই নিঃস্ব করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা মনে বললেন, এ জিবরাইল, জিবরাইল রে, তুমি কাদেরকে মারতে চাও? তুমি যদি এদেরকে যদি শেষ করে দাও, এদের তো বাচ্চা কাচ্চা হবে, এরা হয়তোবা ইসলাম গ্রহণ করলেন না, হয়তোবা ভবিষ্যতে এমন হতে পারে যে তার ছেলে, তাদের ছেলে মেয়েরা ইসলাম গ্রহণ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেই মুসলমান হয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, সুমধুর ভাষা শুনে মুসলমান হয়ে গেছেন। আমার বন্ধু, আমার বাবাজি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আপনাকে আমি দাওয়াত দিলাম, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, আপনি আসবেন। ওই ইহুদি তো দাওয়াত দেয় নাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার জন্য কয়েক বছর ধরে একটা কুকুর লালন পালন করতেছিল। এমন সময় আমার বন্ধু, আমার বাবাজি ওই কুকুরকে বলছেন, এ কুকুর, আমি যে তোকে লালন পালন করলাম, আমার বাড়িতে একজন মেহমান আসবে, ওই মেহমানকে তুই কামড়ায়া দুনিয়া থেকে একেবারে তুলে দেবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার যাওয়ার সময় হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওন আসছেন, এমন সময় কুকুর থেমে গেছেন, কুকুর ওই ইহুদির কাছে চলে গেছেন। ওই ইহুদি বলতেছে, কে রে কুকুর, আমি তোকে খাওয়ায়া লালন পালন করলাম, ওই বাহিরে যে লোকটা যে দাঁড়ানো আছে, তুই ওই লোকটাকে কেন কামড়ালি না? তখন ওই কুকুর চুপ হয়ে গেছে। এবার আবার বলছে, কুকুর রে, যা যা যা, ওই লোকটাকে গিয়ে কামড়াম। তখন ওই কুকুর আবার দৌড়ে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর চেহারা দেখে কুকুর থমকে গেছে। কুকুর আবার ওই ইহুদির কাছে চলে গেছে। তৃতীয়বারের বেলায় ওই ইহুদি যখন পাঠাই দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন পাঠাই দিয়েছেন, ওই কুকুর চোখের পানি ছেড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আপনি আমাকে মাফ করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন। এই ইহুদির বাচ্চা আপনাকে মারার জন্য আমাকে এত বড় খাওয়ায়া দাওয়ায়া লালন পালন করছেন। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আপনি আমার বেয়াদবিটা মাফ করবেন। এবার কুকুর চলে গেছে, ইহুদির কাছে চলে গেছে। ও ইহুদি যখন আবার ওই কুকুরকে যখন জিজ্ঞাসা করলো, এরে কুকুর, আমি যে তোকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারার জন্য যখন পাঠাইলেন, তুই কেন গেলি না? তুই তিনবার ফেরায় আসলি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের জবানটা খুলে দিছেন। কুকুর বলতেছেন, এই ইহুদির বাচ্চা, তুই যদি আর একবার যদি বলিস যে রাসূলুল্লাহ আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মারার কথা যদি বলিস, আমি কুকুর, তুই যেভাবে লালন পালন করছো, তুই যেভাবে আমাকে ট্রেনিং দেওয়াছো, তুই যেভাবে আমাকে শিক্ষা দিছো, ওই শিক্ষা কিন্তু আমি তোর উপর পরে করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখতেছিলেন। এমন সময় ওই ইহুদি দৌড়ায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি আমাকে মধুর কালমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইহুদি কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। যে ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য শিক্ষা দীক্ষা দিয়েছিলেন, যেভাবে ট্রেনিং দেওয়াইছিলেন, সেই কুকুরের আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিয়েছেন যে কুকুর, যাও তুমি ওকে অ্যাটাক করো, যে তোমাকে শিক্ষা দিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এই পরিমাণ সুন্দর ছিল, সমস্ত নবী রাসূলদের চাইতে আমার নবীর চেহারা উজ্জ্বল ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাতের বেলা একটা সুচ পড়ে গেছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুচটা খুঁজতেছেন। এমন সময় ওই সুচটা পাচ্ছিল না। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উজ্জ্বলতায় হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুসটা খুঁজে পেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে যে আমার রাত্রিবেলা একবার সুচ হেরে গিয়েছিল, এমন সময় আমি সুচটা খুঁজে পাচ্ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে আগমন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উজ্জ্বলতায় আমি সুচটা খুঁজে পেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজ আমরা সেই রাসূলকে ভুলে গেছি, সেই রাসূলের আমরা সুন্নতকে মানতে চাই না, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা আঁকড়ে ধরতে চাই না। আমার বন্ধু, আমার বাবাজি, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই উম্মতের আগে কোন উম্মত জান্নাতের ভেতরে যেতে পারবে না। কাল কঠিন কিয়ামতের ময়দানে এই নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? জোরে কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। এই নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এই নবীর উম্মতের হিসাব নিকাশের আগে কোন নবীর হিসাব নিকাশ হবে না। আমার বন্ধু, আমার বাবাজি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আপনি সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবো। সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কিন্তু আমার রাসূল বলতে থাকবে ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে এত সুন্দরভাবে রূপান্তরিত করেছেন, উপহার দিয়েছেন, আজ আমাদের বাংলাদেশে কিভাবে ইসলাম আসলো এটা জানা দরকার কিনা? কথা বলেন। অবশ্যই কথা বলেন, এটা জানা দরকার না কিভাবে ইসলাম আসলো? এক ভাই আমাকে প্রশ্ন করছে যে হুজুর, আজকে একটু বয়ান করবেন যে ইসলাম আমাদের দেশে কিভাবে আসলো। এটা আমাদের সকলের জানা দরকার না ভাই? আমার যুবক ভাইরা কথা বলেন, জানা দরকার না? প্রিয় ভাইরা আমার, সেই পল্লব দেশের বাচ্চা শাহ সুলতান বলকির রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, মহস্তান করে শুয়ে আছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, ইনারা বিভিন্ন দেশ থেকে আসছেন। হযরত আল্লামা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ইনাদের কিন্তু একজনের বাড়ি কিন্তু বাংলাদেশের। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ইনারা ইসলাম প্রচার করেছেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তিনি আযান দিয়েছেন। ওই জামানার রাজা গৌর গোবিন্দ কে? কথা বলেন, রাজা গৌর গোবিন্দ। রাজা গৌর গোবিন্দ বিশাল বড় রাজপ্রাসাদ ছিল। যখন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম করে যখন আল্লাহর ধ্বনি দিচ্ছিল, এমন সময় রাজা গৌর গোবিন্দ এক একটা ধুম্বুর ধসে পড়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজানের ধ্বনির কত পাওয়ার! শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ওই যে সিলেটের যে জায়গাটা আছে ওটা ছিল হিন্দুস্তান। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই আমাদের এরুলিয়া, এই বগুড়া এরুলিয়া, এটা হিন্দুস্তান ছিল না আগে? ছিল না? এই দেখেন, এইদিকে দেখেন লিলেন আছে, আর এদিকে আমাদের ওই যে এরুলিয়া পালপাড়া আছে না, কিছু কিছু পাড়া আছে না, এটা কিন্তু পুরোটাই কিন্তু এটা হিন্দুস্তান ছিল। শাহ সুলতান বলকির রহমাতুল্লাহি আলাইহি তিনি রাজার নামটা মনে আসতেছে না, রাজার সাথে যুদ্ধ করেছেন। পরশুরামের সাথে তিনি যুদ্ধ করেছেন। এই পরশুরাম কিন্তু অনেক বড় দাপট লোক ছিল, অনেক তার টাকা পয়সা ছিল, তিনি অনেক টাকা পয়সার মালিক ছিল। কিন্তু শাহ সুলতান বলকির রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলহাম জানাই দিয়েছেন, হে শাহ সুলতান যাও, তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশে ওই এরুলিয়ার ওই জায়গায় যাও, ওই জায়গায় হিন্দুস্তান দিয়ে ভরপুর
সেখানে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহ সুলতান বলকির রহমতুল্লাহ তিনি যে মহাস্থানে যে শুয়ে আছেন, ইনি কিন্তু একজন বল্লভ দেশের বাচ্চা ছিলেন। তিনি 3টা সামান নিয়ে আসছিলেন, 1 বালিশ, 2 খাবার প্লেট, 3 একটা জামা। কি কি নিয়ে আসছিলেন? 1 বালিশ, কথা বলেন না এখন আপনারা, 1 বালিশ, 2 একটা খাবার প্লেট, আর একটা হচ্ছে জামা। শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন যে একজন লোক কলার পাতায় করে ভাত খাইতেছে। কিসের পাতা? কলার পাতা। শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাইহি ওই তার কাছে যে প্লেটটা ছিল, ওই প্লেটটা অন্যজনকে দান করে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনাদেরকে কি বলবো বন্ধুরে, তিনি কিন্তু অত্যন্ত একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। এই যে আমাদের এখানে যে শাহ মীর সাহেব, ইনি যে এখানে শুয়ে আছেন, ইনি কিন্তু অত্যন্ত একজন বুজুর্গ লোক ছিলেন। আমার বন্ধু, আমার বাবাজি শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাইহি তিনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেক মার খেয়েছেন, পরশুরামের বিরুদ্ধে মার খেয়েছেন। এই পরশুরাম শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাইহিকে অনেক অত্যাচার নিপীড়ন করেছেন, অনেক ভাবে কষ্ট দিয়েছেন। এই শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাইহি তিনি পরশুরামের সাথে যুদ্ধ করছেন। শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু একদিনে কিন্তু একজনকে মুসলমান বানান নাই, আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিয়েছে এক এক করে। যখন 2, 4, 5, 6, 7 জন যখন মুসলমান হয়েছেন, এইরকম করে তিনি একটা দল বাহিনী তৈরি করেছেন। এই দল বাহিনী নিয়ে পরশুরামের সাথে তিনি যুদ্ধ করেছেন। বাবা, যখন পরশুরামের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যখন যুদ্ধ লেগে গেল, এমন সময় দেখবেন মহাস্থানে একটা কূপ আছে বাবা, ওই কূপের পানি যখন মানুষের মাঝে যখন ছিটাই দিচ্ছিল, এমন সময় ওই মানুষরা আবার জিন্দা হয়ে যাচ্ছিল। শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল, কে রে, আমি এত মানুষ মারি তবুও মানুষ মরে না, তবুও মানুষ ইন্তেকাল করে না, মানুষ খালি বাড়তে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ থেকে জানিয়ে দিলেন, ওহী ইলহাম জানিয়ে দিলেন, এ শাহ সুলতান তুমি মনে মনে মনক্ষুণ্ণ হয়ো না, আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করতেছি একটা কাকের মাধ্যমে ওই যে কূপের পানি দ্বারা যে মানুষ জিন্দা হতো, একটা গরুর হাড্ডি ফেলাই দিয়েছে। গরুর হাড্ডি ফেলাই দেওয়ার পর ওই কূপের পানি মানুষের মরা শরীরে দেয়, আর তার শরীর কাজ করে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পরশুরাম শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাইহিকে অনেক অত্যাচার নিপীড়ন করেছেন। শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাইহির চোখের সামনে এই পরশুরাম ছোট্ট একটা শিশু বাচ্চাকে আকাশের দিকে তুলে তার সম্মুখে চাকু ধরেছেন। এমন সময় শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাইহি কারামতের দ্বারা ওই শিশুটা বেঁচে গিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এইরকম বড় বড় ওলিদের মাঝারি যাওয়া দরকার। জামিল মাদ্রাসায় শুয়ে আছেন আল্লামা হযরত ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি, কথা বলেন, শুয়ে আছেন না জামিল মাদ্রাসায়? তিনি অত্যন্ত একজন বুজুর্গ ছিলেন, অত্যন্ত একজন বড় আলেম ছিলেন। তার বাসা কিন্তু এই উত্তরবঙ্গে না, তার বাসা দক্ষিণবঙ্গ, চট্টগ্রামের ওই দিকে, এটা জানেন আপনারা। তিনি শুয়ে আছেন কোথায়? আমাদের বগুড়ার মাটিতে শুয়ে আছেন। আমরা এতে সৌভাগ্য না? কথা বলেন। আমরা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান, আমরা বগুড়ার মানুষরা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান। আমাদের মহাস্থান করে শাহ সুলতান বলকির রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, সিলেটে শুয়ে আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ঢাকায় শুয়ে আছেন শাহপরান, শাহ মাকদুম, শাহ ফতে আলী বগুড়ায় শুয়ে আছেন। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যবান। ইনি যেখানে শুয়ে আছেন, আমরা বাপ দাদার ইতিপূর্বে পূর্বপুরুষ থেকে জানতে পারছি ইনি অত্যন্ত একজন ভালো লোক ছিলেন, অনেক ওলি ছিলেন, অনেক বড় একজন ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আমরা মাজারে যাব, আমরা কবরের পাশে যাব, মাজার না কবরের পাশে যাব, কবরের পাশে গেলে দোয়া নিব, তাদের কাছে রোহানি দোয়া নিব। আমরা মাজারে যারা সেজদা দেয়, যারা মাজারকে সেজদা দেয়, তারা ভণ্ড
কথা বলেন ঠিক না ব্যাঠে? ভণ্ড। একমাত্র সিজদা আমরা কাদেরকে দিব? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সিজদা দেব। যারা বলে যে মাজারে যাওয়া হারাম, তাদের কথা ঠিক নয়। কথা বলেন ঠিক না ব্যাঠে? মাজারে আমরা যাব, তাদের কাছ থেকে দোয়া নেব। এখন একজন লোক মারা গেছে, আপনি যদি তাকে কবরতে যদি বিল্ডিং দ্বারা যদি পরিবর্তন করেন, এটা আপনার দোষ নাকি যে শুয়ে আছে তার দোষ? কারণ সে তো নিষেধ করে গেছে যে আমার কবরটা, এই যে কিছুদিন 2-4 বছর আগে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাই তিনি যে ইন্তেকাল করলেন, তিনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার কবরটা তোমরা দালান দ্বারা পরিণত করবা না। দালান বোঝেন, উঁচা 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 করবা না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করছেন। ঠিক। এখন হয়তো বা আপনারা বলতে পারেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক উঁচা। ওই জামানার যে ইহুদিরা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে তারা ভাঙানোর চেষ্টা করছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভেতর থেকে তার লাশটা বের করতে চেয়েছিল। সেই সময় ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর ওই জামানার বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা পাকা দ্বারা পরিপূর্ণ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, শাহ সুলতান বলকির রহমাতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত একজন বুজুর্গ লোক ছিলেন। আমাদের এরুলিয়ার মাটিতে যিনি শুয়ে আছেন, তিনি একজন অত্যন্ত বুজুর্গ লোক ছিলেন। এ বন্ধু, ইনারা যদি না আসতো, ইনারা যদি আমাদের কাছে যদি না আসতো, আজ আমাদের পূর্ব পুরুষরা হিন্দু থাকতো। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজ আমাদের বাপ দাদারা কিন্তু হিন্দু থেকে যেত। কথা বলেন? আজ আমাদের বাপ দাদা হিন্দু থেকে যেত, তখন আমি আপনি কি মুসলমান ঘরে জন্মগ্রহণ করতে পারতাম? আমি আপনি আল্লাহকে চিনতে পারতাম? আমি আপনি কোনোদিন জান্নাতে যেতে পারতাম না? কখনোই আমি আপনি জান্নাতে যেতে পারতাম না। এই জন্য আমরা জামিল মাদ্রাসায় যাব, ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহির কবরের পাশে গিয়ে আমরা দোয়া নিব। শাহ সুলতান বলকির রহমতুল্লাহি আলাইহির পাশে যাব, তাদের পাশে গিয়ে তাদের রোহানি আর কি দোয়া নিব। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্মরণ করলে মৃত ব্যক্তিকে স্মরণ করো, জীবিত ব্যক্তিকে না। স্মরণ করলে কাকে স্মরণ করো? মৃত ব্যক্তিকে স্মরণ করো। তাকে দেখে বোঝো যে তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এ পরিমাণ লাজুক ছিলেন, এ পরিমাণ লজ্জাশীলতা ছিলেন যে তিনি যখন কবর দেখতেন, তার চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমরা কবরের পাশে গেলে হাসি তামাশা করি। কথা বলেন ঠিক না ব্যাটে? হাসি তামাশা করি, হাসি ঠাট্টা করি। ওখানে গিয়ে আমরা হাসি, একে অপরের সাথে কথাবার্তা বলি। ওখানে যে লাশটা যে কবর নামানো হচ্ছে, আমাদের কোনো সেই খেয়াল নাই। আমার বন্ধু, আমার বাবাজি, এই ওয়াজ একমাত্রই করা আমাদের জীবনকে পরিবর্তন করা। আমি আপনি যদি এই আজকের মাহফিলের দ্বারা যদি আমার আপনার জীবনটা যদি পরিবর্তন না হয়, এই মাহফিলটা বেসার্থক, সার্থক হবে না। প্রিয় ভাইরা আমার, ফেসবুকে এসেছিল একজন সন্তানের বাবা মারা গিয়েছেন, এমন সময় বৃষ্টি আসছেন। ওই বৃষ্টি আসার পর ওই সন্তান তার বাবার লাশটা রেখে ঘরের ভেতরে চলে আসছে। আমার বন্ধু, আমার বাবাজি, আমি আপনি যেদিন মারা যাব, আমার কলিজার টুকরা সন্তানরা আমাকে আপনাকে কবরের ভিতরে ফেলে রেখে তারা ঘরের ভিতরে প্রত্যাবর্তন করবে। আমার কলিজার মেয়ে সন্তান আমাকে কবরের ভেতর রেখে তারা ঘরের ভেতরে আরামে ঘুরবে। আমি আপনি যেদিন মারা যাব, আমি আপনি যেদিন ইন্তেকাল করব, আমি আপনি যেই দামি পোশাকগুলো পরতাম, আমি আপনি যেই দামি জামাগুলো পরতাম, দামি টুপি পরতাম, দামি পোশাক পাঞ্জাবি পরতাম, আমি আপনি যেদিন মারা যাব, আমি আপনি যেদিন ইন্তেকাল করব, সমস্ত এই টুপি জামা কাপড় খুলে ফেলে মাত্র 3 টুকরা সাদা কাপড়, এই কাপড়ের কোনো পকেট থাকবে না, এই কাপড়ের কোনো পকেট থাকবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর দুনিয়াতে আমরা চলাফেরা করি, আমাদের পকেট আছে, টাকা থোয়ার পকেট আছে, মোবাইল থোয়ার জায়গা আছে। আমার বন্ধু, আমার বাবাজি, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমার বন্ধু,
আমার পিতার বয়সী বাবারা, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, কোনো দিকে কোনো নজর নেই বাবা। আমি আপনি যেদিন মারা যাব, আমার আপনার আত্মীয় স্বজনরা আমার আপনার শরীর থেকে লুঙ্গিটা খোলাই নিবে, আমার আপনার পরনে পোশাক, সমস্ত পোশাক খুলে নিবেন। বন্ধু, আমি আপনি কি একবারও কি খেয়াল করছি বাবা, আমি আপনি মারা গেলে আমার আপনার সাথে ছেলে সন্তান কবরের ভেতরে নামবে না, আমি আপনি মারা গেলে ছেলে সন্তান আমার সাথে শুবে না, আমাকে আপনাকে একা কি যেতে হবে। বন্ধু, কোনদিন কি দেখেছেন যারা কবর করে, যারা কবরের মাটি করে, তারা কিন্তু একবার হলেও কবরের ভিতরে শুয়ে দেখে যে শুধু খালি আসমান, ফাঁকা আসমান দেখা যায়, আশেপাশে কিন্তু কিছুই দেখা যায় না। কথা বলেন ঠিক না ব্যাটি? এই কবরের ভিতরে আপনি মাটি দ্বারা তৈরি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি দ্বারা তৈরি করেছেন। আবার এই মাটির ভেতরে আমাকে আপনাকে এই মাটির ভেতরে যেতে হবে বাবা, আমার বন্ধু, আমার বাবাজি। তাই আমরা বেশি বেশি নেক আমল করব, কবরকে ভয় করব। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব, আমার বন্ধু, আমার বাবাজি। আমি আপনি যদি বেশি বেশি যদি নেক আমল করি, আমি আপনি যদি ভালো আমল যদি করতে পারি, তাহলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, তাহলে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করব। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করব। আমার বন্ধু, আমার বাবাজি, আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আমি আপনি যদি ভালো যদি আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আর আমি আপনি যদি শয়তানের কথা শুনি, নিজের নফস অনুযায়ী যদি চলি, নফস বলতেছে যে তুমি গুনাহের কাজ করো, আমি আপনি যদি গুনাহের কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন যে আমরা আলোচনাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।